জাহানকে গত 2-3 দিন যাবৎ যে তাণ্ডব চলছে, সরোয়ার জাহান নিজের চোখে সেই তাণ্ডব দেখেছেন এবং সরোয়ার জাহানের ভিডিওটা আমরা দেখেছি সবাই, যে সময় হাজার হাজার গ্রামবাসী লাউড়াগড় গ্রাম থেকে এই পার কাটা প্রতিরোধ করার জন্য গিয়েছেন। আমি সরোয়ারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি লাউড়াগড় জাদুকাটার তীরে। আমার নাম সারওয়ার। আমি গত সপ্তাহে আমার ব্যক্তিগত কাজে আমি লাউড়াগড় গিয়েছিলাম। তো সেখানে আমি একদিন অবস্থান করি। তো ওইখানে যাওয়ার পরে যখন আমি শুনলাম বিকালের দিকে যে নদীর পার কাটা হবে, এই ধরনের একটা গুঞ্জন ছিল। তো সন্ধ্যার পরে আমরা যার যার বাড়িতে থাকি। সকালে আমার ঘুম ভাঙে মসজিদের মাইকের আওয়াজে। মাইকে ঘোষণা করা হচ্ছে যে জাদুকাটার পার কেটে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে। গ্রামবাসী ওই মাইকের আওয়াজ শুনে সবাই নদীর দিকে ছুটে যায়। কয়েক হাজার মানুষ ওইখানে গিয়ে যারা পার কাটায় এসেছিল তাদেরকে জোরালোভাবে প্রতিরোধ করে। আমি ওইখানে ছিলাম। আমার একটা পরিচয় আছে যে আমি পরিবেশ এবং মানবাধিকার কর্মী। ওই সুবাদে আমি মনে করছি যে এখানে আমারও কিছু ভূমিকা থাকা উচিত। আমি মূলত পরিবেশ এবং পরিবেশ সংকট ওইটার কথা চিন্তা করেই তাৎক্ষণিক একটা ভিডিও ধারণ করি এবং ওইখানে যারা ছিল ওরা তাৎক্ষণিকভাবে এখানে একটা মানববন্ধনের আয়োজন করে। ওইখানে স্থানীয় লাউড়াগড় আদর্শ হাই স্কুলের হেডমাস্টার আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন, স্থানীয় মসজিদের ইমাম এবং আরও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন। ওনাদের উপস্থিতিতে একটা সমাবেশ হয়। তো ওই সমাবেশে আবার স্লোগান দিয়ে মিছিল হয়। মিছিল হওয়ার পরে ওই ভিডিও যখন ফেসবুকে আপলোড হয় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে ওইখানে একটা গণজাগরণের সৃষ্টি হয়। মানুষ যারা বিবেকবান মানুষ তারা সবাই এগিয়ে আসে যে না, নদীটাকে এইভাবে ধ্বংস করা যাবে না। এই নদীটা ধ্বংস হওয়া মানে এখানে একটা খেলার মাঠ আছে। কিছুদিন পূর্বে এখানে একটা টুর্নামেন্ট, অনেক বড় টুর্নামেন্ট হয়েছে। প্রায় 40-50 হাজার দর্শকের সমাগম ঘটেছিল। ওইখানে আমাদের তাহিরপুর থানার ওসি দেলোয়ার সাহেবও ছিলেন। ওই টুর্নামেন্টের ফাইনাল উনি উপভোগ করছেন। তারপরে ওইখানে যে স্থানীয় চেয়ারম্যান উনিও ছিলেন। তো খেলার মাঠটা আসলে জাদুকাটা নদীর ছিল। ওই জাদুকাটার যদি তীরটা কাটা হয় তাহলে খেলার মাঠের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওইখানে একটা বিজিবি ক্যাম্প আছে। বিজিবি ক্যাম্পটা অনেক পুরাতন, পাকিস্তান আমলের, এবং ঐতিহাসিকগতভাবে এই বিডিআর ক্যাম্পটার অনেক ভূমিকা আছে। এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য, বিভিন্ন ধরনের চোরাকারবার ওনারা মানে নির্মূল করেন, মুহূর্তের মধ্যে নির্মূল করে দেন বিজিবি সদস্যরা। তো এখানে যদি নদীটা বিলীন হয়ে যায়, পার কাটতে কাটতে যদি কাছে আসে তাহলে বিজিবি ক্যাম্প যেটা সেটা অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। পাশে যে ঈদগাহ আছে একটা, তারপরে ওইখানে বাজার আছে একটা, লাউড়াগড় বাজার। লাউড়াগড় বাজার অনেক পুরাতন বাজার। ওইটা স্বাধীনতার পূর্বে ওই বাজারটা স্থাপিত হয়েছিল। তো এই বাজারটাও ধ্বংস হয়ে যাবে। তো এইগুলা চিন্তা করে এলাকাবাসী একটা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। সেটা আপনারা দেখছেন আমাদের উজ্জ্বল মেহেদি ভাই ওই যে রাতে পাহারা দিয়ে বালু চুরি লোড, ওইটার একটা ভিডিও উনি আপলোড করছিলেন ফেসবুকে। ওইটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। আর কিছুদিন পূর্বে
আগে খবরের কাগজে উজ্জ্বল মেহেদী ভাই একটা প্রতিবেদন দিয়েছিলেন। উনার কথার সূত্র ধরেই বলতে চাই, উনি লেখছেন জলের জাদু, জাদুকাটার নদী আসলেই জলের জাদু। আপনারা এখানে যারা এই সংকটাপন্ন যে অবস্থা তৈরি হয়েছে, এটা থেকে আমাদের নদীটাকে রক্ষা করতে হবে। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা আমরা যদি এটাকে পরিবেশ সংকটাপন্ন অবস্থা এটা যদি আমরা ঘোষণা করাইতে পারি, তাহলে এলাকাটাও রক্ষা পাবে, নদীটাও রক্ষা পাবে, পরিবেশগতভাবে জীব বৈচিত্র্য রক্ষা পাবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, এখানে আরো অনেকে আছেন, ওনারা কথা বলবেন। তো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।